তো যখন আমরা আহ, মানে 14-15 জন স্টুডেন্ট হব, তখন আমরা একটা গ্যালারি ভিউ একটা পিকচার নিয়ে নিব, মানে স্ক্রিনশট, যেহেতু ক্লাস অ্যাটেন্ডেন্স হিসাবে। তো এই ক্ষেত্রে আরো কিছু কয়েকজন আসুক, কারণ আসলে দেখছিলাম আমি আরো কয়েকজন ছিল। কতজন ছিল এক্স্যাক্টলি? আমি 14 জন না 15 জন দেখছিলাম। এর চেয়ে কি বেশি বাড়ছিল? আপনাদের সংখ্যাটা একটু লিখবেন যে কতজন ছিল, মানে হাইয়েস্ট নাম্বারটা লিখবেন যে আপনার দেখা মতো। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই যে অ্যাড ম্যানেজারের অপশনটা আমরা রান করা মানে পাবো কই? আমি তো খুঁজেই পাচ্ছি না। সিরিয়াসলি? 17 জন ছিল? অ্যাডস ম্যানেজার যেটা। আচ্ছা, আপনি ফেসবুকে যান, facebook.com। হুম। আচ্ছা, এখানে একটা টিক চিহ্ন দেখতেছেন? হ্যাঁ, এখানে টিক চিহ্ন দেখতে পারবেন। এখানে দেখেন ম্যানেজ অ্যাডস, এখানে দেখবেন স্টার্ট অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এরকম একটা লেখা পাবেন। হ্যাঁ, যাই হোক, আপনার যদি প্রিভিউটা এরভাবে না থাকে, সুইচ টু নিউ ফেসবুক, হ্যাঁ এরকম ধরুন আমার নিউ ফেসবুকটা এরকম থাকে, ড্যাশবোর্ডটা এরকম থাকে, আমি ক্লাসিক মোডটা রেখে দিচ্ছি, যে ক্লাসিক মোডটা আগের মতোই রাখছি। ক্লাসিক মোড, এটা হচ্ছে নিউ ফেসবুকের আউটলুকটা এরকম, ঠিক এরকম। তো আমি কি করছি, আমি এখান থেকে এই যে বাটনে ক্লিক করে আমি এই সুইচ টু ক্লাসিক ফেসবুক এটা দিয়ে আসছি। হুম হুম হুম। হুম। তো এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে একটা অপশন আসে, এখানে যে এই যে ম্যানেজ অ্যাডস, এখানে আপনি পাবেন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক। আপনারা পান কিনা এটা একটু একটু ট্রাই করে দেখবেন, এখনই পেজ দেখবেন। অথবা আমি পেজ আরেকটা অপশন দেখাই, আমি পেজে যাই। হুম। পেজে যাওয়ার পরে মারুফ ভাই, এখানে দেখবেন একদম নিচে ভিজিট অ্যাড সেন্টার, হ্যাঁ এরকম একটা অপশন আসে, বা অ্যাড সেন্টার এখানে এখানে একটা অপশন আসছে। তো অ্যাড সেন্টার একটা অপশন আসে, তো আপনি এখানে গেলেন, যাওয়ার পরে একদম শেষে অল অ্যাডস অর অডিয়েন্সে ক্লিক করলেন। আচ্ছা, অডিয়েন্সে ক্লিক করার পরে, সরি এখানে দেখানোর কথা। হ্যাঁ, আচ্ছা, অল অ্যাডস শো মোর ডিটেইলস অ্যাড ম্যানেজার, এরকম একটা অ্যাড ম্যানেজার অপশন আসবে, অ্যাড ম্যানেজারে চলে যাবেন এখানে। তো আরেকটা সহজ হলো গিয়ে, শুধু আপনি যদি গুগলে সার্চ করেন অ্যাড ম্যানেজার ফেসবুক লিখে, যেটা আমি করছিলাম আপনাদেরকে, যাতে আপনাদের সহজ হয়, অ্যাড ম্যানেজার ফেসবুক লিখলেই এই ইউআরএলটা www.facebook.com বিজনেস টুলস অ্যাড ম্যানেজার, ঠিক এই জায়গায় আপনি চলে যাবেন। গো টু অ্যাড ম্যানেজার, এখানে হয়তো আপনাকে গেট স্টার্টেড দেখাতে পারে, গেট স্টার্টেড বা এরকম দেখাতে পারে। তো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যে অনেকগুলো ডিটেইলস চাবে, ওইগুলা আপনি অ্যাকুরেটলি দিয়ে দিলেই হবে। লাইক এখানে এখানে আমার কি তো মানে দুইটা। আপনার কার্ড টার্ড চাইবে নাকি, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড? না না না, এরকম কিছু চাবে না, এরকম কিছু চাইলে আপনি স্কিপ করে দিন এটা। বুঝছি। আর আপনার যেহেতু আমার দুইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, তাহলে দুইটা দেখাচ্ছে, আমি ডাইরেক্টলি এটাতে চলে আসলাম। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? তো আর এখানে ইন কিন্তু ইন আপনার ড্যাশবোর্ডটা এভাবে, হুম কোনো হুম। কিছু দেখাবে না, এখানে কোনো অ্যাড ট্যাড কিছুই দেখাবে না। হ্যাঁ, শুধু অপশন গুলো দেখাবে। জাস্ট এখানে একদম খালি থাকবে, জাস্ট অপশন গুলা, এই ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, খুব একদম খালি। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে দেখি, আমার অ্যাকাউন্টে আমি আসলে এইভাবে এইভাবে নো রেজাল্ট। এইভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাইছি আমি। হ্যাঁ, এটা পাইলে কিন্তু আপনার হয়ে গেল। তো আপনি ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট দেখে আহ হ্যাঁ, এইভাবে আপনার অবজেক্ট, আপনি যেভাবে দেখাইছি আপনাদেরকে, একটা একটা করে সিলেক্ট করে আপনি এটা করতে পারবেন। আর ওই যে ইনসাইড অডিয়েন্স যেটা, এটা এটা কোথা কেমনে কিভাবে আনবো এটা? আচ্ছা, আপনি যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু অডিয়েন্স, ও অডিয়েন্স আচ্ছা আচ্ছা। যায় কিনা, না এখান থেকে অডিয়েন্স ইনসাইডে মনে হয় যায় না। আপনি অডিয়েন্স ইনসাইড আপনি, সরাসরি তো ভাই গুগল থেকে সার্চ করে বের করা যায় এটা। হ্যাঁ হ্যাঁ, না এটা তো অডিয়েন্স বলতে আমার সেভড অডিয়েন্স দেখাচ্ছে, এটা 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 না। আচ্ছা, গুগল থেকে সার্চ করে বের করতে পারবেন, বা
অনেকগুলা ওয়ে আছে, আসলে আমি গুগল থেকে সবসময় করি তো এই জন্য আসলে এগুলো মনে থাকে না। আচ্ছা দেখি আমি এখানে তো আছে কিনা, ইনসাইড মোটা অ্যাড সেন্টার আছে। ইনসাইড এই দেখেন এখানে এখানে কিন্তু ভিজিট অ্যাড সেন্টার আছে, অনেকগুলো অ্যাড সেন্টার থাকে। ডেভেলপার অরেঞ্জ সেট এখানে কোথাও আছে আর কি, আমি মানে সঠিক আমার মনে পড়তেছে না, আমি কিন্তু ওইভাবে চলে যাই। কোথাও তো অবশ্যই আছে। ফেসবুকে কি সার্চ করলে পাওয়া যাবে না? ফেসবুকে সার্চ বাটনে লিখে কি পাওয়া যাবে না? না না, ফেসবুকের সার্চ বাটন তো আপনার কোনো অপশনের জন্য না, আপনি কাউকে খুঁজে বের করবেন এরকম কিছু একটা। হ্যাঁ আচ্ছা, আপাতত আপনারা এভাবে, আমি হয়তো চেক করে আপনাকে দেখিয়ে দিব। অডিয়েন্স ইনসাইড লিখলেই ফেসবুক ভাইয়া অডিয়েন্স এটা লিখতে আছে, হবে। আপনি ইয়াতে যান, কি বলো এটা, ওই যে আগের অপশনটাতে যান, ফেসবুক অ্যাডসে যান, আগে গিয়ে তারপর নিচের দিকে স্ক্রল করুন, ওইখানে পাবেন ফেসবুক আপনার ইনসাইটটা, অডিয়েন্স ইনসাইট। ভিজিট অ্যাড সেন্টার থেকে যে অ্যাড সেন্টারে আপনি ইয়াতে যান, ফেসবুক অ্যাডসে যান, ওই যে প্রথমে যে ওরে দেখাইছিলেন ওইখানে যান, এই অ্যাড সেন্টার অ্যাড ম্যানেজারে যান, অ্যাডস ম্যানেজারে যান। হ্যাঁ অ্যাডস ম্যানেজার হ্যাঁ এখানে। জি, এবারে আপনি বাম দিকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। হ্যাঁ, তারপর নিচে যান। ও সরি 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 সরি, এখানে ছিলাম, সরি সরি, এখানে এই এই যে অডিয়েন্স। নিচে 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 অডিয়েন্স ইনসাইট আছে লেখা। ওই যে ওই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি দেখছি দেখছি। হ্যাঁ এগুলো মনে থাকে না সবসময়, অডিয়েন্স সাইট এখান থেকে যাওয়া যায়। তো আপনি অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে তারপরে যাবেন কেন, সরাসরি গুগল থেকে দিলে এখানে চলে আসে। হ্যাঁ দুই রকম করতে পারেন, ওয়েগুলা জেনে রাখা ভালো। হ্যাঁ ঠিক আছে, ওইটাও জানলাম, ওইটাও জানলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়েগুলা জেনে রাখা ভালো। তো হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার হচ্ছে আপনার বিজনেস মেইল কিভাবে আমি ক্রিয়েট করব? অ্যাকচুয়ালি আমার কোনো বিজনেস নাই। বিজনেস মেইল, আপনি কি কোনো ওয়েবসাইটের জন্য বিজনেস মেইল ক্রিয়েট করতে চান? মানে অ্যাকচুয়ালি আমার যে ফেসবুক ম্যানেজার, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য একটা ইয়ে আছে না, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনার বিজনেস নেম দিতে হয়, দেন আপনার নাম দিতে হয়, দেন একটা বিজনেস মেইল দিতে হয়, তারপরে না আপনি একটা অ্যাডস ক্রিয়েট করতে পারেন। বিজনেস মেইলে আপনি আপনি যে কোনো আপনার পার্সোনাল ইমেল দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। পার্সোনাল মেইল কি দেওয়া যায় বিজনেস মেইলে? হ্যাঁ দেওয়া যায়। ও আচ্ছা, এটা জানা ছিল না। আচ্ছা হ্যাঁ, তো বিজনেস মেইল যেগুলো হয়, বিজনেস মেইল বলতে কি আপনি ওই যে বোঝাতে চাচ্ছেন যে যে ধরেন আমার shafaim.com আমার ওয়েবসাইট, ধরেন contact@shafaim.com, something like that. হ্যালো, আর বাকি সবার কি অবস্থা? আহমেদ সুহেল ভাই, আপনি কি ক্লাসটা বুঝতে পারছেন? অ্যাড ম্যানেজার সম্পর্কে কি আপনার ধারণাটা ক্লিয়ার কিনা? ভাইয়া আমি ক্লিয়ার বুঝি নাই, কারণ হচ্ছে কি আমি একটু লেটে ক্লাসে আসছি, তাই প্রথমটা গুলো আমি দেখি নাই। বুঝতে পারছি। আপনি ভাই মানে এই জন্য আর কি, যে আমি ভাবতেছি যে মনে করেন যেটুকু আমি এখন দেখবো আর পরবর্তীতে তো আপনি মানে গুগল ড্রাইভ করে তো বলছেন ভিডিও গুলা দিবেন, ভিডিও গুলা দেখলে মনে করেন আমি কিছুটা মানে আমি নিজের আওতায় নিয়ে আসতে পারবো, সমস্যা না। বুঝতে পারছি। ক্লাসে দেরি হওয়ার কারণ ভাইয়া? ক্লাসে দেরি হওয়ার কারণ ভাই আজকে একটা পরীক্ষা ছিল আমার, অনলাইন পরীক্ষা, তো এটা 10টা থেকে 11টা পর্যন্ত ছিল। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। এর জন্যই আর কি। আচ্ছা আচ্ছা ওকে। শামিম ভাইয়া ক্লাসটা বুঝতে পারছেন? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের বিষয়টা শামিম ভাইয়া আছেন? আমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি জানতে হবে যে আপনারা সবাই কতটুকু বুঝতে পারছেন। আমার ভাই আরে আপনি বুঝতেছি, কিছুটা তো ইয়ে থাকেই, তাহলে হয়তো আর ক্লিয়ার না আর কি। জি শামিম ভাই আবার বলেন।
বুঝতেছি, তারপরে আমার ওই যে নতুন তো জিনিসটা, যার কারণে অনেক জিনিস কি হয়ে যেতেছে আমার কাছ থেকে বুঝতেছি না ঠিকঠাক। বুঝতে পারছি, আপনি প্র্যাকটিস করলে কিন্তু জেনে যাবেন, বুঝে যাবেন। শুধু দেখতেছি কি আছে। আর রেকর্ডটা ছাড়লে মনে হয় ভাই একটু ভালো হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেকর্ড গুলা দেখি আজকে রাতে থেকে দিয়ে দেওয়া যায় কিনা। আমি অথরিটির সাথে কথা বলছি, একটা ট্রাইবাল লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আমাকে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এ আর কয়টা ক্লাস হবে আমাদের? উম, 2টা বা 3টা, এর বেশি না। এরপরে কি হবে ভাইয়া, ফেসবুক মার্কেটিং এর পরে? ফেসবুক ইনস্টাগ্রাম। মার্কেটিং এর পরে মেবি ইনস্টাগ্রাম হবে, এরপরে টুইটার হবে, মেবি টুইটার, পিন্টারেস্ট। মারুফ ভাইয়া এবি টেস্টটা কি, ওটা সম্পর্কে যদি কিছু একটা লাইন বলতেন। জি, এই যে আপনাদের ডিসপ্লেতে আছে এবি টেস্টটা, এডিটেড করে দেখেন, এবি টেস্ট। এসলেস বি টেস্ট। জি জি। এবি টেস্টের অপশনটা বলছি আপনাকে, এখন এগুলা নিয়ে মাথা ঘামানোর জন্য আমি 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে জানাবো। আপনি নরমালি যে প্রসেস গুলো আছে ওইগুলা কি সব কিছু ঠিক মতো বুঝতে পারছেন? জি ভাইয়া ঠিক আছে, আপনি যারা আজ পড়াইছেন ওগুলো বুঝতে পারছি। এখন যদি প্র্যাকটিস করি ওইটা নিয়ে বাসা, তাহলে সমস্যা হয়তো থাকবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এতটুকুই হলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিগুলো আরো অ্যাডভান্স লেভেল যেগুলো আছে, অ্যাডভান্স অপশন গুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে বুঝে যাবো। কারণ এগুলো সবকিছু যদি আমি একদিনে দিয়ে দিই অনেকে প্রেশার নিতে পারবে না। আচ্ছা, মারুফ ভাইয়া, বলেন। জি আমাদের ওই যে এই পোস্ট বা যে অনেক সময় ভিডিও, ফেসবুক ভিডিও গুলো যেগুলো আছে এগুলোকে পোস্ট করাটা শেখাবেন না আমাদের, না এটা পরবর্তীতে? পোস্ট করা, আচ্ছা, শিখিয়ে দিব ভাইয়া। আচ্ছা, ওইটার জন্য আর কি ভাইয়া বলছি। আচ্ছা, ওকে। আর রেজাউল রসুল ভাইয়া তো মনে হয় সবকিছু বুঝতে পারছেন ইনশাআল্লাহ। রেজাউল রসুল ভাইয়া আছেন আপনি? জি বুঝতে পারছেন ভাইয়া বলেন। এভরিথিং? কোনো কোনো কোয়েশ্চেন থাকলে, যে আজকের ক্লাস যতগুলো দেখাইছি এগুলোতে কোনো। না, ওই যে আপনি বলছিলেন না প্র্যাকটিসে করার কথা, হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমি ওই কি পাচ্ছি না, আপনার বুঝতে। থিম খুঁজে পাচ্ছি না, কি দিয়ে শুরু করবো। আমার তো কোনো নিজস্ব কোনো পণ্য বা সেবা নাই, ও, আমি কি প্রোডাক্ট ঠিক দিব, আছে। কি দিব? না, প্রোডাক্ট কিছু না, আমি বলছিলাম সবাইকে একটা পেজ ক্রিয়েট করার জন্য, যার যার একটা পেজ। হ্যাঁ, হ্যাঁ প্রেস আপনার আপনার দেখাইছি একবার আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইরকম পেজ ক্রিয়েট করে ওই পেজ সিলেক্ট করে আপনি একটু ট্রাই করেন। ওই পেজে 2-3টা পোস্টের ডেমো পোস্ট দিয়ে রাখবেন, ওই ডেমো পোস্ট গুলো দিয়ে ক্যাম্পেইন সেটআপ একটা ট্রাই করবেন। ওকে। ওকে ভাই। আর পরে প্রান্তি, ও, একজন আপু আছেন আসলে আগে থেকে। আপনি কি ওই যে অডিয়েন্স সাইডের ম্যান উমেন এর একটা বিষয় বলছিলাম, এটা শুনতে পারছিলেন কিনা? শুনতে পারলে তাও সমস্যা। আচ্ছা ঠিক আছে, বলেন। প্রাপ্তি আপু, আপনি কি বুঝতে পারছেন বিষয়গুলা? হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে অ্যাড রানের পরে ওই যে ডলার্স এর একটা ব্যাপার আছে না, ওইটা কি করব? না, ওইটা আপনি স্কিপ করে দিন, জাস্ট ক্যাম্পেইনটা ড্রাফটে সেভ করে রাখেন আপাতত। ডলার তো পেমেন্ট করে দিলে, এটা পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলেই আপনার কিন্তু অ্যাডটা রান হয়ে যাবে। রিভিউ থাকবে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে কিন্তু রিভিউ প্রসেস শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম 10-12 ঘন্টা সময় লাগে, তো 10-12 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। আচ্ছা ভাইয়া। ওকে। হ্যাঁ, পেমেন্ট মেথডটা নিয়ে আচ্ছা টেনশন নেবেন না। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে যে ইনস্টাগ্রাম যদি আমরা এখানে লিংক করে দিই, মানে ফেসবুক এড এর সাথে যখন আমরা এডটা সাজাবো, যেভাবে আপনি দেখাইলেন, তো আলাদা করে কি ইনস্টাগ্রামে গিয়ে ওইটা আবার প্রমোট করার প্রয়োজন হবে কিনা? না না, এটা তো সেম ট্যাগ, সেম ইমেজ, সেম এভরিথিং। ইনস্টাগ্রামের মতো দেখাবে, ফেসবুকের মতো দেখাবে। আচ্ছা। একই এড। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সজীব ভাইয়া বুঝতে পারছেন সেগুলা? আমি আসলে জানি না আপনারা কে কতটুকু আগে থেকে জানেন। আলহামদুলিল্লাহ। ও, সজীব ভাই, হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। ও, মাশাআল্লাহ, আপনার ভালো ছিল পেজটা। আচ্ছা, সজিবউদ্দিন আইডি কি আপনারই? জি? ও, যাই হোক, এই যে পার্টিসিপেট তো বেশি দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট নেই গ্যালারি ভিউতে।
এইভাবে একটা স্ক্রিনশট যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। যে কোনো একজন ভিডিও অন করেন তো, যে কোনো একজন ভিডিও অন করলে কিন্তু গ্যালারি ভিউটা চলে আসবে। ওকে, একটা সবাই তো উপস্থিতি আছে না? কেউ কেউ মিসিং গেছেন? 17 জন ছিল ভাইয়া আগে, এখন তো প্রায় 15 জনের মতো। 15 জনের ভিতরে তো আমি একজন, এরপরে সজীব ভাইয়া একজন, সজীব ভাইয়া 2টা অ্যাকাউন্ট দিয়ে আছেন। তো আলটিমেটলি হচ্ছে যে ভাই আমিও আছি। তাহলে মনে হয় 14 জন আছে। বেস্ট অফ 5 না? আচ্ছা, আচ্ছা আপনাদের সবার পরিচয় কি আমি নিছিলাম? জি ভাইয়া, ওই যে এই তৃতীয় ক্লাসের দিন মেবি নিছেন, এর আগেও দ্বিতীয় ক্লাসে নিয়েছিলেন পরিচয়। দ্বিতীয় ক্লাস আমি নিছিলাম না, ফাইন ভাই নিছিলেন? আপনার তৃতীয় ক্লাসে তো আপনি নিছেন, তৃতীয় ক্লাসে যেটা এটা আপনি নিছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। না আমার তো কয়েকটা ব্যাচ চলে একসাথে, সব ব্যাচের স্টুডেন্ট, তো আপনাদের কয়েকজনকে পরিচিত মনে হয়, আর কয়েকজনকে হয়তো নতুন দেখতেছি, এরকম বিষয়টা লাগে। আমাকে কি নতুন দেখতেছেন ভাইয়া? সুহেল ভাই আপনি ভিডিও অন করেন, দেখি আমি আপনাকে। আপনার তো ভাই চেহারা দেখাতাম না। আচ্ছা ঠিক আছে, ভাই সেটা না দেখা গেলে আমরা চিনতাম কি লেখা মাখা চাই। আমি চিনছি তান রে, ঠিক আছে, কুলাউড়া বাড়ি। যারা আমরা কুলাউড়ার ভাই। দেখছেন নি ভাই? ভাই দেখছি না আপনারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। আর মারুফ ভাইরে তো ফেসবুকে অ্যাড দিয়েছে, মারুফ ভাই অ্যাপসিতে করছেন এখন। ও না না, তো আপনার একটা মেসেজ দা, আমি আসলে খেয়াল করি না আসলে কি। মারুফ ভাই, জি ভাই। আপনার বাড়ি কিটা কুলাউড়া আপনি? না না, আমার বাড়ি রাজনগর। আপনার মৌলভীবাজার গেলে আপনারা ফালাইয়া যায়। দেখা করে দিবা কলেজ পয়েন্ট যদি দেখা করা যায়। এখন তো ভাই আমি রাজনগর বেশি থাকি ভাই, ফালাইল গিয়া। এখন তো আর দেখা হয় না। আমরা একদিন মিট বুঝছেন করতে ভাই, হবে। আপনার রাজনগর, আমি থাকি বেশি। আমরা সুহেল ভাইয়ের চুল কিন্তু ভাই সেই ধরনের চুল কিন্তু। ভাই এটা লকডাউনে করে লিছে ভাই, চুল টুল কাটতাম পারলাম না। আচ্ছা ঠিক আছে, সবাই মনে হচ্ছে নি। তো আমরা ক্লাসটা এখন আজকের মতো এখানে রাখবো, আর বেশি লং করতাম না, কারণ আমরা যেহেতু অ্যাড ম্যানেজার দিয়েছি, আমার মানে মেক শিওর উচিত যে সবাই অ্যাড ম্যানেজারটা বুঝছেন, বা একটা অ্যাড আচ্ছা, ইন্ডিভিজুয়ালি কিছু ক্যাম্পেইন সেটআপ করবা, একটা দুইটা ক্যাম্পেইন সেটআপ করবা নিজে থেকে, নিজের পেজে লাগে। আমি হয়তো আগামী দিন আপনার ইন্ডিভিজুয়াল যার যার কম্পিউটারে গিয়ে হয়তো দেখবো যে, অথবা যদি আপনার রিমোট কন্ট্রোল দিবা মানে আমি হয়তো আপনার ক্যাম্পেইন বা একটু সেটআপ করে দিব, বা কারেকশন করে দিব। মানে আমরা বানানো পেজ কোশ্চেন ছিল না, তবে একটা সাজেশন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আপনার মানে আমি চাচ্ছিলাম যে আমাদের যে কোনো একজন, মানে যে কোনো একজনের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনি মানে টোটালি এটা দেখুন যে মানে কিভাবে করে, প্রসিডিউরটা দেখুন যে হয় কিনা, কিভাবে একটা অ্যাড রান করতে হয় ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, তো এটা তো আজকে আর পসিবল হবে না, হয়তো আগামী দিন না দেখবো। আজকে না, মানে কালকেই হোক এটা, তবে এটা করা হোক, মানে আপনাদের তাহলে প্র্যাকটিক্যালি শেখা হবে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে যাই ব্যায়াম বলি,
বিষয়টা হচ্ছে যে আজকে দেখা যাবে যে আমি বলি এটা ডিসক্লেইমারটা দিয়ে দিই, অনেকেই দেখবেন এখানে 1-2 জন স্টুডেন্ট আমি পাবোই যারা কোনো কিছু করতে পারে নাই। তো আমি যারা করতে পারে নাই ওদের কম্পিউটারে গিয়ে কিন্তু আমি একদম ফার্স্ট টু লাস্ট ওদেরকে দেখিয়ে দিব। এটা আমার এর মধ্যে ভাই আমি একজন। না না মারুফ ভাই এটার কোশ্চেন কি? প্র্যাকটিস করবেন এটা। হ্যাঁ, তো এই কথা চিন্তা করে কিন্তু আসলে নেক্সট ক্লাসে দেখা যাবে 4-5 জনই করবেন না, মনে করবেন যে আমার কম্পিউটার গিয়ে স্যার দেখাবেনি, বা প্র্যাকটিস করার সময় আসলে আপনি ওই মানসিকতা চলে যাবে। এই জন্য আসলে আগে থেকে বলি নাই আর কি বিষয়টা। তো আমি ম্যাক্সিমাম ক্লাসে এভাবেই করছি যে প্রথম দিন বলছি সবাইকে এটা ক্যাম্পেইন সেটআপ করার জন্য, যে করতে পারে নাই একদম যে করতে পারে নাই বিষয়টা একদম বুঝেন নাই, তো আমি ওনার কম্পিউটারে গিয়ে একদম ফার্স্ট টু লাস্ট দেখাইছি। কারণ আমার অ্যাড ম্যানেজার একরকম আসতে পারে, আপনার অ্যাড ম্যানেজার আরেক রকম আসতে পারে, বা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তো আমি হয়তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একদম বেসিক থেকে শুরু করলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। সবচেয়ে ভালো হইতো যদি আমি আজকে আমার নতুন একটা অ্যাকাউন্ট দেখাইয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম। তো আমার আসলে ফেক আইডি আসলে নাই, এইজন্য আসলে দেখাতে পারি নাই। সমস্যা নাই, আপনাদের কারো একটা আপনি একটা পেজ নতুন ভাই, আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনার আইডি থেকে আর ওটা থেকে যদি দেখাইতেন তাইলে আরো ভালো। না, নতুন পেজ ক্রিয়েট করলে তো কোনো বিষয় না, আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে জাস্ট 17টা পেজ আছে, আর একটা পেজ আসলে 18টা পেজ আসবে। তো এই ক্ষেত্রে তো আসলে কোনো ধরনের ডিফারেন্স হবে না, আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাতে হবে। মারুফ ভাই এটা যে আপনি ছোট্ট একটা টিউটোরিয়াল করে আমাদেরকে যদি প্রোভাইড করতেন 10 মিনিটের আপনার মতো, তাইলে আরো ভালো হতো। আচ্ছা, আজকে আপনাদের মতো ট্রাই করেন, বিষয়টা যদি সলভ না হয় আমি নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব। ঠিক আছে। আর এটা তেমন কঠিন বিষয় না, এটা ইজি আছে। আপনি যেরকম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওইভাবে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আপনাকে হয়তো অ্যাড্রেস চাইবে, আপনার হয়তো জিপ কোডগুলো চাইবে, জিপ কোডের জায়গায় আপনি আপনার পোস্টাল কোডটা দিয়ে দিতে পারেন। মৌলভীবাজার হলে 3200 আর রাজনগর হলে 3240, যার যার এরিয়াটা যার যা দিয়ে দিবেন। রাজনগর হতে দিবেন না, স্টেটে মেবি জাস্ট মৌলভীবাজার সিলেক্ট করতে হবে। মৌলভীবাজার তো 3200 না 3240 দেয়া যায় মনে হয়, আমি দিছিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু নিজেরা ট্রাই করতে পারবেন, এই বিষয়গুলো কোনো বিষয় না। তো সামনে আসেন ভাই। জি ভাই বলেন। মারুফ ভাই কি কনসেপ্টে আসেন আপনি? না হ্যাঁ, আসি তো। ও না, আমার বাসা কিন্তু কনসেপ্টের সাথেই কিন্তু। ও না, আমার তো ম্যাক্সিমাম টাইম কনসেপ্ট বসে আমরা আড্ডা দেই। ও না, আবার কি আছে, ফাহিম আসে আমাদের, ফাহিম কিন্তু আমাদের বাসায় আসে মাঝে মধ্যে। ফাহিম ভাই? ও হ্যাঁ হ্যাঁ, ফাহিম, এরপরে আপনার ওই যে ওর নাম জানো কি, ওই যে রুহিন ভাই। রুহিন আসে। বুঝতে পারছি। না, আমরা তো একই অর্গানাইজেশনের, তো এই জন্য ওনার সাথে কনসেপ্টে আসলে দেখা হলে একটু ভালো হয় আর কি, মাঝে মধ্যে টিপসও পাওয়া যায় আর কি, কারণ যদি আপনাদের কোনো প্রবলেম না হয় আর কি। না, এখন তো প্রবলেম হচ্ছে যে এখন তো লকডাউনের অবস্থা, আমি তো যে পার্সোনাল কোনো কাজের জন্য যাব, যে আমাকে কিন্তু অথরিটি থেকে ফোন করা হচ্ছে যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যে আমার তো যে অনারিয়ামটা আছে ওটা তো ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে। তো আমি ওই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে একটা দিন যাব ব্যাংকে, ওই টাইমটাই তো আমার নাই। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 6টা। বনবিতির অফিসটা কি এখন বন্ধই আছে না? হ্যাঁ, বন্ধ আছে, বাট ওদের রেন্ট গুলো দিতে হয় পার মান্থে, কারণ 1 বছর একটা চুক্তি হয়ে গেছে। এটা কি কোনো কল সেন্টার করার জন্য করছিলেন নাকি? না না না, কল সেন্টার না, আপনাদের ট্রেনিং গুলো তো ওই অফিসেই হতো। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে হ্যাঁ কি আছে, ল্যাপটপ করা আছে? হ্যাঁ, এটা না, ল্যাব ওরা সেটিং করতো। তো এই ক্ষেত্রে আসলে ল্যাব সেটিং তো করা হয় নাই, অনলাইনে যেহেতু ক্লাসগুলো হচ্ছে তখন তো আর এই বিষয়টা না। তবে কিন্তু ওই যে ওরা তো বুঝে নাই, তো 1 বছরের তো আমরা তো কেউ জানতাম না ভবিষ্যৎটা কি হবে। তো 1 বছরের জন্য আসলে এটা কোম্পানিটার লস, যে প্রতি মাসে 18,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু বাসায় কোনো কেউ থাকে না বা পড়ে আছে। রেজাউল ভাই, আপনি কিন্তু মারুফ ভাইকে কিন্তু একা একা দাওয়াত দিয়ে দিচ্ছেন, আমাদের কিন্তু বলেন নাই। না 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 না, মারুফ ভাইয়ের দাওয়াত দিছি না, মারুফ সাথে আমরা একটু ব্যক্তিগত সম্পর্ক আছে আলাদাভাবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে ভাই, আপনি তো মারুফকে ইনভাইট করলেন যে কনসেপ্টে যান, তাহলে আপনাদের দেখা করার জন্য। না না না, আমি তো মারুফ হতো মারুফ সাহেব আমার কথা চিনতে পারতেছে না, কিন্তু আমি তো ওদেরকে চিনি ভালো। আমার ভাই কিন্তু মারুফ কনসেপ্টে ছিল। আসসালামু আলাইকুম ভাই, আপনি কিছু বলেন রেজাউল ভাইকে। ভাই, আমরা সবাই মিলে মারুফ ভাইয়ের বাড়ি যাই গিয়ে এখন। আমার ভাই কিন্তু কনসেপ্টে আইএলটিএস কিন্তু করাইছে ভাই। ভাই মারুফ ভাই যাইলাম না ভাই, রাজনগরের অবস্থা খারাপ, রাজনগর যাইলাম না। না না, আমরা অপি ভাই যাই মুগিয়া, সমস্যা না।
আমরা সব অপি ভাই বাড়ি যাইমু গিয়া, অপি ভাই স্মার্ট মানুষ দেখাতাম তাও পিকচার। হইব। ও আমিনুল ভাই বাড়ি যাই কি সমস্যা নাই, আমিনুল ভাই বাড়ি মৌলবাজারের ভিতরে আছে, না না সমস্যা না, নাই। আমরা আমার তো মনে হয় আমরা শমশেরনগর। টিচার, আমরা ট্রেনার ভাই মারুফ ভাই বাড়ি যেতাম আমরা, বুঝছেন, গিয়া আমরা না আইডিয়া ভাই, আমি নিতাম। রাজনগর যেতাম না ভাই, রাজনগরের ইয়ে বালা নাই, আবহাওয়া বালা নাই। হয় ভাই আমরা আমার তোমার বাড়ি যাইমু কিনে ভাই, সবাই মিলিয়া। ভাই কুলাউড়ার অবস্থা ভালো না, কুলাউড়া যাওয়ার নাম লোকে না। আচ্ছা আপনাদের ভাই আমার এলাকাত 5 জন, আমার গ্রামে 5 জন ধরা পড়ে গেছেন ভাই, 5 জন। আচ্ছা আপনাদের এই কোর্সে কি ইন্টারেস্ট মার্কেটিংও আছে? আমারও কোশ্চেন নেই। হ্যাঁ জি জি, এই কোর্সে কি প্রিন্টারেস্ট মার্কেটিং আছে নি? জি আছে আছে। আর লিঙ্কডইনও আছে মনে না? লিঙ্কডইন আছে, লিঙ্কডইনের উপরে মেবি 2টা ক্লাস হইব, 2টা বা হ্যাঁ লিড জেনারেশন সম্পর্কে কিছু দেখানো হবে। হ্যাঁ লিড জেনারেশন সম্পর্কে বেসিক কিছু দেখানো হবে যে লিড জেনারেশন কিভাবে হয়, হয়তো একটা থেকে 2টা ক্লাস হতে পারে। তবে যেহেতু আপনাদের ট্রেনার কোঅর্ডিনেটর হচ্ছে ফাইম ভাই, উনি চাচ্ছেন যে যে বিষয়টাতে যে স্পেশালিস্ট, যে কাজের দক্ষতা আছে ওই বিষয়টা যাতে উনি ক্লাসটা নেয়, হয়তো লিড জেনারেশন ক্লাসটা অন্য কেউ নিতে পারে আপনাদের যিনি কাজ করতে। অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে দেখানো হবে? হ্যাঁ অ্যাফিলিয়েট দেখানো হবে, অ্যামাজন অ্যাফিলিয়েট ধরুন বা কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি কি করতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইটে যে আর্টিকেল গুলো আছে আর্টিকেলের রেশিও কিভাবে হতে হয়, মানি মেকিং আর্টিকেল ধরেন অথরিটি সাইট, নিশ সাইট কিভাবে তৈরি করতে হয়, কি কি জিনিস চিন্তা করে করতে হয়, বা অ্যাডসেন্স এর জন্য কিভাবে অ্যাডসেন্স এর জন্য কিভাবে সাইট রেডি করবেন, মনে হয় এগুলা ইনক্লুড করা হবে। আর শপিফাই এড করা হতে পারে, শপিফাই মেবি কোন এক্সপার্ট একজন আপনাদের ক্লাস নেবেন। আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের গ্রোথের উপর ডিপেন্ড করবে বিষয়গুলো, যে আপনাদের 50টা ক্লাসে কতগুলো নিয়ে দেওয়া যায়, এগুলা বিষয়। তো কিন্তু আমি তো ফেসবুক মার্কেটিংয়ে অনেকগুলো টপিকস বাট মানে আমাদের ডেজ কম। এগুলো কি কভার করা যাবে? ফেসবুক মার্কেটিং এর যে বিশাল অবস্থা, এটাই বিশ্বাস করতে পারবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ অনেক বিশাল অবস্থা, ফেসবুকের কাস্টম অডিয়েন্স আছে, লুক লাইক অডিয়েন্স আছে, পিক্সেল সেটআপ আছে, অনেকগুলো বিষয় আছে, অনেক বিষয়, অনেক ডেপথ আসলে আলোচনা করা যায়। কিন্তু আসলে আমাদের মডিউলটা এরকম যে আমাদের কিন্তু আমি চাইলে কিন্তু ফেসবুকের জন্য 10টা ক্লাস নিতে পারবো না, আপনাকে বেসিকে রেখেই চলে যেতে হবে। ওই কয়েকটা ক্লাসে যতটুকু দেখা যায় আবার বলে দেওয়া হয়েছে যে ক্লাসগুলো যেন একদম বেসিক হয়, কারণ কি এই ক্লাসগুলো কিন্তু মনিটরিং করে, স্যাররা মনিটরিং করে। তো আমাদের যদি একটা ক্লাসের লাস্টের দিকে ধরেন একটা বেসিক প্রশ্ন আসে যে ভাইয়া ফেসবুকে পেজ ক্রিয়েট কিভাবে করব, তাহলে কিন্তু ওই প্রশ্নটার কারণে কিন্তু আমাকে চার্জ করা হয়। কারণ কি আপনি কিন্তু কেন বেসিক থেকে শুরু করেন নাই, আমাকে বলা হয়েছে ক্লাসে একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্টের কথা চিন্তা করে ক্লাসটা নিতে হবে, এরকম বিষয়টা, যে আমি যে ক্লাসে যে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে তাদের কথা মতো যাতে আমি ক্লাসটা না করাই। তো এই ক্ষেত্রে আমাদের একটু মনে করতে পারেন যে আমাদের ধরা বাঁধা আছে বা আমাদের একটা রশি দিয়ে বাঁধা আছে, যে আমাদেরকে ক্লাসটা একদম বেসিক থেকেই নিতে হয়, যাতে আমাকে কিন্তু ইনশিওর করতে হবে যে সবাই এখানে ইনকাম করতে হবে, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে আসলে একদম বেসিক থেকে সাথে জানানো হয়। আমাদেরকে মডিউলটা এইভাবে সাজানো হয়েছে যে আমাদের মিটিং এ তো বসতে হয়, তো মিটিং এ আমাদের এই প্রবলেমগুলো আমরা উত্থাপন করি, যে আমাদের একটা ব্যাচে দেখা যায় যে আমি একটা ব্যাচে আসছি যে অলরেডি 3-4 জন ফ্রিল্যান্সারই আছে যারা মার্কেট প্লেসে আর্নিং করতেছে, প্লাস অনেকে আসতেছে যে জাস্ট নিউ, মানে কোনোদিন এগুলা করে নাই, যে ফেসবুকে পেজ কোনো ক্রিয়েটই করে নাই বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কোনো দেখে নাই। তো এদের ক্ষেত্রে আসলে বিষয়গুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এই বিষয়টা নিয়ে অথরিটির সাথে কথা বলছিলাম যে আসলে বেস্ট 2টা করা যায় কিনা, যে একটা ব্যাচের যে 5-7 জন আছে আর একটা ব্যাচের 5-7 জন, এই দুইজনকে মিলে একটা ব্যাচ, আর যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা ব্যাচ। তো 2টা ব্যাচে আমার গ্রুপটা আলাদা আলাদা হবে। তো এটা আলটিমেটলি বলা হয়েছে এটা কোনোভাবেই করা যাবে না বলতে কি 2টা ব্যাচে 2 রকম থাকুক, অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট যারা আছে এরা অ্যাডভান্স আছেই, কোনো প্রবলেম না, আপনাকে একদম বেসিক থেকে করে যেতে হবে এবং আপনাদের ক্লাসগুলো মনিটরিং হবে। আপনারা যদি বেসিক থেকে ক্লাস না করান তাহলে আপনাদের উপর চার্জ করা হবে, কারণ যদি আপনাদের সবার যদি ইনকাম ইনশিওর না হয় তাহলে আপনাদের প্রবলেম হবে, বা এরকম আমাদের একদম ক্লিয়ার নোটিস করে বলা হয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু ওরা ক্লাসে প্রবেশ করেন ওরা। তো আমি দেখা গেছিল যে মেবি আমি অন্য একটা ব্যাচে আমি 3 নাম্বার ক্লাসে যে কন্টেন্ট মার্কেটিং যে বিষয়টা ছিল মডিউল অনুযায়ী কন্টেন্ট মার্কেটিং মেবি 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে ছিল, আমি ওটা নিতে গেছিলাম। তো নিতে যাওয়ার পরে দেখা গেছিল যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছুই বুঝে নাই, মাথার উপর দিয়ে গেছিল, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে আসলে ওই দিন আমাদের পিডি স্যার আমাদের ক্লাসে জয়েন করছিলেন। পিডি স্যার জয়েন করার পরে মানে দেখলেন যে সবাই যে ফেসগুলো দেখা যাচ্ছিল যে ওরা কিছু বুঝে না বা ফেসের এক্সপ্রেশন ছিল, তো এইভাবে উনি
পরবর্তীতে হয়তো উনি কথা বলছেন হায়ার অথরিটির সাথে, তো আমার কাছে কল আসছিল যে আপনি মডিউলটা আপনি আপনার মতো রিঅ্যারেঞ্জ করে নেবেন, যে আপনি যেটা ভালো লাগবে, ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং সহজ মনে হয় আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং আগে দিয়ে দিবেন, তবে ক্লাসগুলো নিতে হবে বেসিক থেকে, যাতে সবগুলা স্টুডেন্ট বুঝতে পারে। কারণ আমাদেরকে আমাদের মানে মেইন বিষয়টা ছিল যাদের বেকারত্ব দূর করা, যারা অলরেডি আর্নিং করতেছে তারা তো আর্নিং করতেছে, তো আপনি ওদেরকে টার্গেট করে যদি ক্লাস করান তাহলে যারা আর্নিং করতেছে তাদের আর্নিং বাড়বে, বাট যারা আর্নিং শুরু করতে পারে নাই তাদের আর্নিং শুরুই করতে পারবে না, এরকম একটা বিষয়। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, ওই আপনি তো এখন ডিজিটাল মার্কেটিং এ আছেন এখন হ্যাঁ প্রফেশনে, আপনি কি নিজস্ব কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন নাকি মানুষের কাজগুলা করে দিচ্ছেন? হ্যাঁ, আমি মানুষের কাজগুলাই করে দেই, বাট আমার ইচ্ছা আছে কয়েকটা, আমি রিসার্চ স্টার্ট করছি যে আমার একটা অথরিটি সাইট কি বিল্ড করার ইচ্ছা আছে, তো আমার টিম আছে, ওই টিমের সাথে কাজ করতেছি আমি অলরেডি। আলি এক্সপ্রেস নিয়ে কাজ করি বলতে ওই টিম ওয়ার্ক বলতে পারেন, যে টিমের আমি একটা সাইড দেখি ও আর একটা সাইড দেখি, এরকম কিছু। তো আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যায়, সবচেয়ে বেশি আমাদের ইনভেস্টমেন্টের জায়গাটায় আর্টিকেল রাইটিং অনেক বেশি টাকা চলে যায়। যদি আমরা আর্টিকেল রাইটিং নিজেতেই করি ওটা সুমধুর হয় না বা অনেক কোয়ালিটি হয় না, তো নেটিভ রাইটার দেখে লিখে নিতে হয়, তো এই ক্ষেত্রে আসলে আমাদের কস্টিংটা বেড়ে যায়। তো কেউ যদি আসলে আর্টিকেল রাইটার আপনাদের কাছে খুব ভালো পরিচিত মনে হয় বা ওনাদের কস্টিংটা কিছু কম আছে, তো আপনারা আমার সাথে হয়তো যোগাযোগ করে দিবেন। ভাই সমস্যা নাই তো ভাই, আমরা তো আছি, নেক্সট যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন আমাদের নিয়ে নিবেন, সমস্যা কি? হ্যাঁ, তো আপনি তো ট্রেনার আছেন। হ্যাঁ, না ট্রেনার বলতে যে আমি যে সবকিছুতে এক্সপার্ট হয়ে যাব ওই বিষয়টা না। হ্যাঁ, তো আমি আর্টিকেল রাইটিং, তো একজন মানুষ আছে শুধু আর্টিকেল রাইটিং দিয়ে উনি ওনার লাইফটাই লিড করে ফেলে। অনেকে আছে ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে ওনাদের লাইফ লিড করে ফেলে, অনেকে আছে ফেসবুক মার্কেটিং দিয়ে লাইফ লিড করে ফেলে। তো আমি ট্রেনার হিসেবে এই গ্রুপে ভাইয়া কতজন ফ্রিল্যান্সার আছে? কোন গ্রুপে? এই এই গ্রুপে? মুহূর্তে কোন গ্রুপে ভাইয়া? এটা তো আমাদের ব্যাচ 5। হ্যাঁ, এই ব্যাচ 6 এ। ও, ব্যাচ 5 আর 6 এ কতগুলো আছে আমি সঠিক জানি না, বাট আমি সুনামগঞ্জে একটা ব্যাচ পাইছিলাম, তো এখানে প্রায় প্রথম যে ইন্ট্রোডাকশন নিছিলাম ওইখানে দেখলাম যে চিন্তা করতে পারেন ওডেক্স এর ফ্রিল্যান্সার ক্লাস করতেছেন। ওডেক্স থেকে উনি ওডেক্স যখন ছিল ওই সময় থেকে উনি ফ্রিল্যান্সিং করে এখনো ফ্রিল্যান্সিং করতেছে। আমি বললাম তো ভাই ওডেক্সে তো আমার সুযোগ হয় নাই ক্লাস করানোর, ক্লাসে ফ্রিল্যান্সিং করার, তো উনি 4-5 ক্লাস। আপওয়ার্কের ইয়ে ছিল। হ্যাঁ, তো আপওয়ার্কের পুরনো নাম ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কের পুরনো ছিল ওডেক্স। হ্যাঁ, তো আমি ওই সময়টাতে ওডেক্স, আমি যখন আপওয়ার্ক যখন চেঞ্জ হয় ওই সময়টাতে শুরু করছিলাম। তো এই ক্ষেত্রে আমি ওনাকে বললাম ভাইয়া আপনি তো ট্রেনিং করানোর মতো যোগ্যতা রাখেন, তো আপনি এখানে ক্লাসে আসছেন, আপনি কি জানেন এখানে একদম বেসিক লেভেল থেকে ক্লাস করানো হবে? তো বলে আমি জানি। তো 4-5টা ক্লাস করে যখন একদম বেসিক এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার, তো এইগুলা উনি অলরেডি পারে, তো উনি আর কি শিখবে? তো এই ক্ষেত্রে তো আমি তো কোনো ফেসবুক মার্কেটিং নিয়ে তো মাস্টার ক্লাস নিতে পারবো না যে একটা কোর্সই লঞ্চ করবো এরকম না। ইউডেমি আমি বললাম নাকি আপনি তো ইউডেমিতে অনেকগুলা কোর্স আছে, তো আপনি যে কোনোটা কিনে নিয়ে করতে পারেন বা অনেকগুলো ফ্রি পাওয়া যায়, করতে পারেন। যে এখানে যে বিষয়টাতে আপনি এক্সপার্ট হতে চান 200 ঘন্টা 20 ঘন্টার কোর্স আছে, এগুলো করে নিলেই হয়। তো আমাদের লাইভ ক্লাসে কি হয়, আমাকে সবাইকে নিয়ে আগাতে হয়, এটাকে ভিডিও টিউটোরিয়াল হলে অন্য বিষয় ছিল। তো এই ক্ষেত্রে আসলে প্রথম 4-5টা ক্লাসে অনেক ফ্রিল্যান্সাররা চলে গেছেন, আবার অনেক ফ্রিল্যান্সার বলছেন যে না ওরা ফেসবুক মার্কেটিং ভালো পারেন, ইনস্টাগ্রাম ভালো পারেন, এফিলিয়েটটা পারেন না, এফিলিয়েটের ক্লাস জয়েন করবেন। তো এই বিষয়ে আমি অথরিটির সাথে কথা বলছি, অথরিটি বলছে যে আচ্ছা ঠিক আছে ওদেরকে আপনি হোল্ডে রাখেন, ওনাদেরকে আমি বেচে রাখবো কিনা এটা পরবর্তী ডিসাইড করবো, যে ওনারা শুধু এফিলিয়েট যেহেতু শিখতে যাচ্ছেন বেচে রাখবো কিনা এটা আমি এখানে আপনাদের হোল্ড। ও আচ্ছা ঠিক আছে, আপনাদের বেচের আচ্ছা আজকে নিব, সরি ও না আজকে 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 না নেই, আগামী দিন আমি সবার একটা মানে রেগুলার স্টুডেন্টদেরকে একটা মার্কিং করে রাখবো যে রেগুলার স্টুডেন্ট কারা আছেন আপনারা যারা ক্লাস করেন, কারণ এরকম একটা ডাটা আমাকে দিতে হবে যে যারা রেগুলার ক্লাস করেন, যদি স্ক্রিনশট থেকে দেখে নিতে পারবো কিছু, তারপর আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী যে আপনারা রেগুলার ক্লাস করবেন কিনা এরকম একটা স্টেটমেন্ট আপনারা যদি বলেন, তারপরে আমি আপনাদেরকে একটা রেগুলার স্টুডেন্টের একটা মার্ক করে দিব। কিছুদেরকে আমি পেন্ডিং রেখে দিব, যারা রেগুলার ক্লাস করতে পারেন না, ধরেন ব্যস্ততার কারণে ক্লাস করতে পারেন না, তাদেরকে একটা পেন্ডিং লিস্ট রেখে দিব। আর যারা একদম ক্লাস করবেন তাদের রেড লিস্টে রেখে দিয়ে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তো গ্রুপ থেকে বের করে দেওয়ার পরে আপনাদেরকে ড্রাইভের লিঙ্কগুলো দেওয়া হবে, প্রোভাইড করা হবে, কারণ যারা এই ড্রাইভের লিঙ্কগুলো বা এগুলো হচ্ছে খুব সিক্রেট বিষয়, তো যারা স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট তারাই শুধু পাবে আর বাকি কেউ পাবে না। অনেকে দেখা যায় যে প্রথম ব্যাচে কি হয়েছে, সুনামগঞ্জের একটা ব্যাচে কি হয়েছে বিষয়টা, যে ক্লাস করে না ওরা, তো ক্লাস না করে কি করে মনে করে যে ভিডিওতে পাওয়া যায়, ভিডিওতে পাওয়া গেলে কি হয়, ভিডিওতে এই যে আমি আড্ডা দিচ্ছি বা একটা জিনিস
কথাবার্তা বলতেছি, তো এগুলা আবার স্কিপ করে করে দেখে বা যে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু একটু স্কিপ করে দেখে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওই যে লাভটা হয় না, অ্যাটেনশনটা ঠিকমতো থাকে না। তো আপনি যদি ইউটিউব থেকে দেখতে হয়, সরি আমার ভিডিও রেকর্ডিং দেখতে হয়, তো ইউটিউবে দেখেন, আমি যাদের কাছ থেকে শিখি তাদের কাছ থেকে দেখতে পারেন। তো এভাবে বিষয়টা তো মানে ওদেরকে আসলে ওই সিস্টেমের পর থেকে ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাদেরকে একদম ফাইনাল লিস্ট করতে হবে যে কাদেরকে আপনি ভিডিও দিবেন, মেক শিওর যে ভিডিওগুলো লিক হবে না। হ্যাঁ, এরকম একটা লিস্ট করে তারপরেই আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হবে। তো দেখি আজকে রাতেও বা কালকে আপনাদেরকে হয়তো বাকি যারা ক্লাস করে না তাদেরকে একটা একটা করে ফোন দেওয়া হবে। আচ্ছা রেজাউর ভাই, আপনি কি ইমরান ভাইয়ের ভাই এরকম কিছু? ইমরান ভাইয়ের মতো ফেসটা দেখতে। না না, আমার ভাইয়ের নাম হচ্ছে নজিব। ও নজিব স্যারের ভাই আপনি? ও সিরিয়াসলি? জি 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 জি। নজিব স্যার কিন্তু আমি প্রথম দিন যেদিন নজিব স্যারের কাছে গেছিলাম আমার কাজিনকে নিয়ে ভর্তি করাইতে, ওদিনই আমাকে স্যার ধমক দিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা। ধমক দিয়েছেন বলতে এরকম বিষয়টা না, আমার বোনকে জিজ্ঞাসা করছিলেন সবকিছু যে তোমার ব্লাড গ্রুপ কি, তোমার কি, কেন তুমি আইএলটিএস করবা। তো আমি প্রশ্নগুলো আসলে আমার বোন না দিয়ে আমি দিচ্ছিলাম। উনি ধমক দিয়ে বলেন আপনি কি ক্লাস করবেন? বললেন আমি তো জি। ক্লাস করব না। ও আচ্ছা। তো আমি বলছিলাম আমি তো ক্লাস করব না, আমার বোন করবে। তো আপনার বোন করবে, তো আপনি বোনের উত্তরগুলো আপনি দিচ্ছেন কেন? আপনার বোনের হয়ে কি আপনি ক্লাসগুলো করবেন? তো আমি আর কোনো কথা বলি নাই। আমার বোন তো আসলে আইএলটিএস এ তোমার যায় নাই, তো এটা একদম ভয় পেয়ে গেছিল। না ভয়ের কিছু নাই। হ্যাঁ না, আবার ঠিক হয়েছে, ক্লাস করে ওনার ক্লাস যে করে এখন তো আপনার আইএলটিএস তো এখন আপনার শুধু বিদেশ যাওয়ার জন্য না, ওই যে বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক যে এখন ন্যাশনাল ব্যাংক যে একটা ব্যাংক, ওরা কিন্তু আইএলটিএস কম্পালসারি করে দিছে ওরা। এখন কিন্তু আইএলটিএস ওদেরকে সার্টিফিকেট শো করতে হয়। তা আগামীতে মনে হয় আইএলটিএস টা মনে হয় আপনার বড় বড় চাকরি ক্ষেত্র দেখাইতে হবে। হতে পারে যারা ইংলিশের ফ্লুয়েন্সি এখন হতে চায়, কিন্তু ইংলিশের এটা ফ্লুয়েন্সি করতেছে এবং কিন্তু। টেস্টিং এর তো আর কোনো সিস্টেম নাই, ইংলিশের স্কিলের আর কোনো সিস্টেম তো নাই। আইএলটিএস আপনাকে দিতে হবে বা জিআরই আছে বা এরকম কিছু আছে। তো আইএলটিএস টা যদিও আইএলটিএস দেওয়ার ইচ্ছা ছিল বাট দেওয়া হয়নি কারণে আসলে আমি